আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল, আল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছেন, এখনও যারা জমিনের মধ্যে আছেন আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন আইবা, আল্লাহ সব মানব সভ্যতার গুল করি আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন খানো ডরাও, যতখান ডরাইবার তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। আমারে অতখান জমিনও ডরাও, আমি আল্লাহ তাআলারে অতখান পর্যন্ত তোমরা জমিনের মধ্যে ভয় করিয়া যাও। যতখান ডরাইলে দিনা করা সম্ভব হইত নাই, যতখান ডরাইলে গুনাহ করা সম্ভব হইত নাই, যতখান আমি আল্লাহরে ডরাইলে নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে হইয়ার ও পর্যন্ত জমিন খানো তোমরা আমার ডরাইয়া চলো, যাহাতে শয়তান মরদুদে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ অবশ্য সর্বপ্রথম একজন মানুষ, একজন আদম, হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিন থেকে মাটি আনিয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া একাকিত্ব জীবন যাপন করবার লাগিয়া আমি আল্লাহ আদম আলাইহিস সালাম রে জান্নাতের মধ্যে বিশ্রামের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আল্লাহ যেত বানায়, ফেরেশতা হলতে আল্লাহ দুনিয়ার জমিনের দিকে আগমন ঘটায়, আর হইয়া দেন যে ফেরেশতা হল যাও দুনিয়ার বুকুর উপর থাকি মাটি তোমরা খামর মারিয়া নিয়া ও জমিন খানো তোমরা মাটি আনো, আর জমিনের মাটির থাকি আনিয়া আমার আদম সন্তান খান্তা জমিনের মধ্যে তোমরা বানাও। এক করিয়া সমস্ত ফেরেশতা হল মাটির দিকে আইলা রে ভাই। মাটির মধ্যে যখন জাফট মারইন, মাটির আহাদারি আর খান্না দেখিয়া, মাটির আহাদারি মাটির খান্নার রিকোয়েস্ট দেখিয়া পৃথিবীর কোনো ফেরেশতার তম হয় নাই, মাটির থাকি মাটি লইয়া যাইতা। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ দুনিয়ার অন্যান্য ফেরেশতারে না ফাটাইয়া একমাত্র হযরতে মালাকুল মউত রে আজরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা তুমি যাও। সব ফেরেশতা ঘুরিয়া আইলা, মগর আমি তোমারে দিয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত মাটির থাকি মাটি তুমি আনতে পারছো না, অত সময় আমার আদালত ঘুরিয়া আইও না। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতে আইয়া মাটি তোলা জাফট মারছই, মাটিয়ে দিছে শিখ, খান্দন ধরছে, ও আজরাইল আলাইহিস সালাম তোমার আগে হাজার হাজার ফেরেশতা হলাইয়া গেছেন, কেউ মাটি দিতে পারছে না। আমি তোমার কাছে কান্না কাটি করি আর রিকোয়েস্ট করি, আর তুমি আমার বুকুর উপর থাকি মাটি লইয়া যাইও না। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফরমাইন রে মাটি, আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করেছে আমারও আল্লাহ তেমন সৃষ্টি করছে। তুমি যখন আল্লাহর মখলুক, আমি আল্লাহর মখলুক, আর খালিকের হুকুম পালন করা মখলুকর লাগি ফরজে আইন। এর লাগি তুমি যত কান্না কাটি করো, যত রিকোয়েস্ট আমারে তুমি করো না কেন, আমি তোমার থাকি মাটি যতক্ষণ নিছি না, আমি মালাকুল মউত আল্লাহর আদালত ঘুরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। মানছই না মালাকুল মউতে, মানছই না, না মানিয়া মাটির জাহট মারি দিলা। মাটি লইয়া যখন আসমানও যায়, আল্লাহ ফেরেশতা হল দিয়ে আদম সন্তান বানানোর দায়িত্ব দিয়া দিলা। আল্লাহ লগে লগে কইলা রে আজরাইল আলাইহিস সালাম, তোমার দিলের মধ্যে যেমন মায়া নাই, তোমার দিলের মধ্যে যখন ইহসান আর মহব্বত তোমার দিলের মধ্যে নাই, আমি আল্লাহ আজ থাকি তোমার আরে একটা দায়িত্ব দিয়া দিয়ার পৃথিবীর জমিনে যত মখলুকাত হল জন্মগ্রহণ করবা, এর আরদান কবজ করার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতে ফরমান, আল্লাহ আপনি যে আমার মালাকুল মউত বানাইয়া দিলাই, মানব জাতির জান কবজ করার দায়িত্ব যে আপনি দিলাই, পৃথিবীর সারা মানুষের সামনে থাকি যখন বাপর সামনে থাকি ফুয়ারে খারিয়া আনমু, ফুয়ার সামনে থাকি যখন বাপরে খারিয়া আনমু,
অর্থাৎ পৃথিবীর এক একজন জাতির কাছ থেকে এক একজন মানুষ যখন হারিয়ে আনু আল্লাহ দুনিয়ার মানুষে তো আমার খালি দিলাইবা আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তুমি মানুষের দান কবজ করবাই এমনি এমনি কবজ করার সুযোগ দিতাম নাই এক একটা সিস্টেম দিয়া এক একটা রাস্তা দিয়া খেয়রের অ্যাক্সিডেন্ট করাইয়া জমিন থেকে বিদায় দেওয়াইমু খেয়রের পানিত ফলাইয়া আমি আল্লাহ বিদায় দেওয়াইমু খেয়রের ফাঁস লাগাইয়া বিদায় দেওয়াইমু খেয়রের ক্যান্সার দিয়া খেয়রের তাপ দিয়া খেয়রের জমিন ডায়াবেটিস দিয়া বিভিন্ন রোগ দিয়া বিভিন্ন কর্মকাণ্ড ঘটাইয়া এক একজন মানুষের দান আমি কবজ করাইমু সুবহানাল্লাহ। কারণ বাপর সামনে থেকে ফুয়া নিলে বাপে গালি বানানি মাথো না মার সামনে থেকে ফুরি দিলে মায়ে গালিব না নি আল্লাহ হইলে তোমার উপরে কোনো দোষ থাকতো না আমি লাইন দিয়া দিই ও লাইন দিলা আল্লাহ সোজা লাইন এগু গাড়ির তলে ভরিয়া হামাইয়া মরের এগু পানিত ভরিয়া মরের এগু ভাস লাগিয়া মরের এগু তাপ উঠিয়া মরের এগু ডায়রিয়া হইয়া মরের এগু ডায়াবেটিস দিয়ে মরের ওলা নানি বালা মানুষে মরে নি আখতা ঘুমাইছে আখতা পিয়ানে উঠে মরা স্ট্রোকে বাড়ি মারি ফেলাই দিছে তোল হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তারের কাছে দিলে হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে হার্ট ব্লক হয়ে গেছে তোলা এক এক সিস্টেম দেওয়া সর্বশেষ মালাকুল মউতে জিকার করা আল্লাহ কিয়ামতর আগে তো সমস্ত মখলুকাত জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবা গিয়া মগর একটা বার হোসেন দেবা আল্লাহ আমি মালাকুল মউতর দান খেয়ে জমিনের মধ্যে কবজ করবা আল্লাহ লগে লগে ফরমান দে মালাকুল মউত দুনিয়ার শেষ প্রান্তর মধ্যে তুমি যাইবাই শয়তান মরদুদরে খাদাইতে খাদাইতে লইয়া যাইবাই আমার আদমর কবরিস্তানোর দ্বারখানো নিয়া শয়তান মরদুদর দান ওখান তুমি কবজ করাইবাই আর শেষ যে ইনসান মখলুক তুমি জমিনও রইবাই তুমি আজরাইলেও তোমার দান তুমি কবজ করবাই সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আল্লাহর কথা শুনিয়া মালাকুল মউতে লগে লগে আর আল্লাহ দুনিয়ার সারা মানুষের জান কবজ করার দায়িত্ব আপনি আমার দিলায় আর আমার জান খানটা আমি নিজ হাতে কেমনে কবজ করমু আমার তো জমিনের মধ্যে কষ্ট হইব নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইলারে মালাকুল মউত হাজার হাজার কোটি কোটি মানব জাতির জান কবজ করলায় জিন্নাতর জান কবজ করলায় তোমার দিলের মধ্যে যখন রাই পরিমাণ মায়া লাগলো না মার কুলো তাকি ফুয়ারে লইয়া আইলায় বাপর দাঁত তাকি মারে লইয়া আইলায় বাইর দাঁত তাকি বন্ডে লইয়া আইলায় রাই পরিমাণ কোনো দুঃখ লাগলো না তোমার জান কবজ করতে তোমার দুঃখ লাগতো নাই নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি ভাই? হ্যাঁ হযরতে মালাকুল মউত আল্লাহ জিম্মা দিলা আদম সন্তান বানাইয়া আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তোর ভিতরে অবস্থান করার সুযোগ দিয়া দিল আর কইয়া দিল আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আমি তোমারে কইয়া দিয়ার জন্য তোর ভিতরে যতদিন একলা তুমি থাকবাই তোমারে কইয়া দিয়ার হৌ যে গাছ দেখায় ই গাছর দ্বারও যাইও না গাছর ফল তুমি ভক্ষণ করিও না নতুবা জমিন তুমি জন্নতর ভিতরে আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই অর্থাৎ জালিম হই দিবাই গিয়া আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই আর আমার হুকুম রে জমিন যদি তুমি অমান্য করিলাও আমি আল্লাহ তোমারে কোনোদিন জন্নত রাখতাম নাই নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ হযরতে আদমের জন্য তোর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলা বিশ্রামর জায়গা করিয়া দিলাইলা ও খলাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটর সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি সবচাইতে নরম হাড্ডি থাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল কমজোর জন্মগত দুর্বল নরম এবং উফতা
বুঝেন? নারী জাতি জন্মগত নরম। নাম্বার 2 উফতা, থেড়া। থেড়া বুঝেন তো? যত ফিটো হয় বাপর গোস্তে সইয়াছা হয় না নি? যা ফিটিবা যা গালিবা বাদে কিতা কয়? বাপর গোস্তে সইয়াছা। সইবার বাকি রইল নি? ফিটিতে ফিটিতে নাল করলা হয় সইয়াছা। জন্মগত উফতা, জন্মগত বলেন, জন্মগত উফতা। আপনারা গরু খাইত, গরু চলে নি তার? হ্যাঁ, মা চলে না বাপ চলে? খাইন তো। গরু জব করার বাদে দেখবা বা ছাগল জব করার বাদে ও সাইটে সিনার হাড্ডি আছে তো, ফাতিয়ার হাড্ডি, কোনো দেখো নিচে গিয়ে হাড্ডি গুগিয়ে চুকা মুখা আছে না নি? এক সাইড সাদা, এক সাইড হাড্ডি মুখা। ও জায়গার থেকে হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। হো সুবহানাল্লাহ। আমরা সাধারণ ভাষায় হরুতে মাঝে মাঝে কন্যানি আব্বু কুরুত কুরুত হাড্ডিও গোয়া নিয়ম কন্যানি। ও জায়গার থেকে বেঠিন যাত্রে আল্লাহ সৃষ্টি করছে। এর লাগি নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত উফতা এবং আকল কমিতা। এর লাগি বিশ্বনবী ফরমায়, তোমার বউরে, বিয়া করা বউরেও তোমার দিলর কোনো কথা কইতায় না। মাত বুঝছেন নি? আমি এখন ওয়াজ করি আর আমার বেটিনতে বাদ দিলেও খাটিব, না খাইলেও খাটিব আমার। তুমি যেন কিছু বুঝে জিও জি না কইয়া না হতো করো, তুমি যেন যেইথায় মাত হলা নানি? নারী জাতিরে আল্লাহ ও নরম জায়গার তাকি, দুর্বল জায়গার তাকি সৃষ্টি করি আল্লাহর নবীয়ে নিষেধ দিতরা যে দুনিয়ার যা কিছু করো মগর দিলি কথা ইকান তোমার বউরে কইও না। যত বেঠাইনতে কইছেন বিপদ পড়ছেন, যত বেঠাইনতে বেটির পরামর্শ শুনিয়া জয়েন্ট অ্যাকাউন্ট করছেন, অত বেঠাইনতে আক্কাওয়ালা বাস ছাড়া আর কিচ্ছু পাইছেন না। মানন্যি খান ও যত বেঠাইনতে বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কুয়েত, দুবাই, সৌদিত গিয়া রুজি করিয়া বেটির অ্যাকাউন্টও টেকা দিছেন। ই ভাইসা ভাইয়া বেটিয়ার বাড়িত পাইছেন না অন্য বেটার গরো পাইছেন গিয়া। মাথা সারানি সারা না হইলেও কিছু সংখ্যক। এর লাগিয়া শরীয়তে না করছে নারী জাতিরে দিলেই কোনো কথা হইতায় না, কারণ ইতার আকল নাই, ইতার এক নাই খরদনি, আর নাই গড় গড়ি। খরদনি নাই ফেটো হজম হয় না, আর গড় গড়ি নাই তাই যেন মনে হয় বমি করি দেন। বমি বুঝেন তো? হ্যাঁ, সিলটি মানুষ তো সারা আঙ্গর দেশ মানু না তো, আপনার আঙ্গর দেশ মানু না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটের পাজরের তেরা হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে আল্লাহ সৃষ্টি করিয়া হযরতে হাওয়ারে আল্লাহ রে ডেলাট দিয়া দিল, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাওয়া আলাইহিস সালাম, তোমার আদম রে আমি বাধা দিয়া তৈছি, তোমারেও দিয়া থইয়ার। শয়তানে হাজার চক্রান্ত করব, প্রকাশ্য দুশ্মন শয়তানে হাজার চেষ্টা তোমারে করব, ও গাছর তলে যাইতায়, গাছর ফল তুমি খাইতায়, ই গাছর দ্বারস্থ হইও না, ই গাছর ফল তুমি ব্যবহার করিও না, অথবা আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমার হুকুম অমান্যকারী যত মানুষ তুমি জমিনের মধ্যে হই যাবাই, এরারে আর জন্য তো রাখা যাইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ জন্মগতভাবে রে ভাই পৃথিবীর প্রতিজন পুরুষের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিছে, পৃথিবীর প্রতিজন নারী জাতির মুখের মধ্যে একটা আকর্ষণ দিয়া দিছে। অর্থাৎ নারী আর পুরুষরে জন্মগত আল্লাহ একটা মহব্বত আর ভালোবাসা দিয়া দিছে। পৃথিবীর কোনো পুরুষে যদি কুয়েতর জমিনও যাও হলো গিয়াও যদি কোনো নারী মানুষ আত্মা দেখিলাও, এই নারীর বয়সাইতেও তোমার মায়া লাগবো, আর তাইও যদি তোমার বয়সাইয়া মায়া লাগি যায়, এতে মনে করি এটা হইয়া থাকলো আল্লাহর কুদরতি দান। আল্লাহ নারী পুরুষের চেহারার মধ্যে আন্তরিক একটা মায়া দিয়া দিছে। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রতিজন মুসলমান নারী হলে আপনি হইয়া দিবা এরা দুনিয়ার যে কোনো জায়গা যাও বাড়ির তাহক আর যে কোনো রাস্তার মধ্যে যাও এরা যেন তাদের চেহারারে গোটা শরীর মুবারকরে পর্দা করা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম সুবহানাল্লাহ। কারণ একজন নারীর চেহারা আল্লাহ আকর্ষণ দিছে ডিসপ্লে বুঝেন তো ডিসপ্লে যে সময় মানুষের ব্রাইটনেস বাড়ায় ডিসপ্লের ফোকাস কমে না বাড়ে তো সেই মোলা এক নারীরে আল্লাহ ই ফোকাস দিয়া দিলাইছে পৃথিবীর যে কোনো পুরুষের তাই চাইলে মায়া লাগে এর লাগে আল্লাহ ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে টেম্পার বুঝেন ও মোবাইলও টেম্পার লাগাইলাছে আত্মাকে ফরলেও ডিসপ্লের ক্ষতি হইতে না টেম্পার লাগে ফাটি যাব ওলা না তো শরীয়তে ওলা নারী জাতিরে এই ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে মানে হিজাব পৃথিবীর অন্য পুরুষে দেখিয়া যেন গুনাহ না করে তুমিও তার লোকে যেন গুনাহগার না হও এর লাগি নারী জাতিরে আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছে সুন্নত নাই মাত বুঝা জাননি ভাই বেটির লইয়া বাক্স তো না বেটির লইয়া দান খেত না বেটির লইয়া গাঙ্গুল আমিয়া লাখড়ি ধরা না বেটির লইয়া যেন মনক্ষণ যাওয়া না হ্যাঁ বেটি লইয়া যদি বাজারও যাও বেটি লইয়া যদি হৌর বাড়ির যাও বেটি লইয়া যে কোনো জায়গার যাও মগর বেটির একটা আঙ্গুল কোনো পর পুরুষে দেখত না মুখ দেখা তো বহুত দূর কি বাত হয় একটা আঙ্গুল দেখতো না খেয়ে দেখতো না বেগানা পুরুষে কিন্তু আমরা বেটিন তো রাইত খাইলে আঙ্গুল তো এটা বহুত দূর কি বাত আরও বহুত কিছু দেখা যায় হাসা না এখানে জি হয়নি এর লাগিয়া নারী জাতির পর্দা ফরজ না সুন্নত বলেন ফরজ না সুন্নত ফর এর লাগি বেটাইন তোরও পর্দাও আছে খালি বেটিন তোর তোমার তানোর পর্দা আছে তোমার তানতে আরো তোরা ওয়াজ করিলাই বেটাইনতে বর্তমান তো বানাতে একটা ফ্যাশন বার হইছে জিম করা জিম বুঝেন বডি বিল্ডার আরে আঙ্গুর হুলা বডি বিল্ডার হইব রে কি দে করো এটা সেইটাই জানে শরীয়ত সম্মত জিম করা হালাল যাই বাট অন্তাকি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখিয়া আপনি জিম করতে পারবা এতে শরীয়তে নিষিদ্ধ বা বাধা দিত নাই ছেলেরা কথা ক্লিয়ার অন্নি ভাইয়াই তুমি দেন মাল দই আমার তুথালা ভাই তোরে হইয়া তুমি জানি তাত খুব গরম কারণ কোনো যদি তুতাও খান দেখিয়া যদি ক্রাশ খায় তো আমি আলহামদুলিল্লাহ এর লাগিয়া জিম হালাল জিম করা হালাল জাইজ আছে বাট অন্তাকি লইয়া সম্পূর্ণ দেহ ঢাকা হইত যদি কোনো ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া বা এর তাকি ছোটো কাপড় পরিধান করিয়া নাবিক তাকি অতখান পর্যন্ত উলঙ্গ করিয়া ইন তাকি নিজ বাজু উলঙ্গ করিয়া যদি কোনো ছেলে জিম করিলায় ইগে জমিন গুনায় কবিরা করল গুনায় কবিরা জমিন করল আর এক গুনায় কবিরা যদি কোনো মুসলমানে জমিন করে আল্লাহ কমসে কম ৭,৫০০ বৎসর ই নাফরমান দে আল্লাহ জাহান্নাম জ্বালাইবা নাউযুবিল্লাহ।